নেইমার জুনিয়র নেইমার জুনিয়র হচ্ছে আমাদের ব্রাজিলিয়ানদের কলিজার টুকরা, ভালোবাসা। নেইমার জুনিয়র হচ্ছে আমাদের ইমোশনস। সো 2013 সালে যখন সে বার্সেলোনাতে চলে যায়, তখন ড্রেসিং রুমে সে লিখে গেছিল যে আমি চলে যাচ্ছি, বাট আমি আবার আসবো, আমি আবার ফেরত আসবো। হ্যাঁ, নেইমার জুনিয়র ফেরত আসছে, এবং সেই ড্রেসিং রুমের লেখাটা এবার সন্তোষ বড় জার্সিতে লিখে নেইমারকে উপহার দিছে, যে নেইমার গেছিল আবার কিন্তু সে ফেরত আসছে। গত রাত্রে নেইমার জুনিয়রকে নিয়ে সান্তোসের যে লেভেলের একটা কনসার্ট বা যে লেভেলের প্রত্যাবর্তন, স্বদেশ প্রত্যাবর্তন, সান্তোসের মাটিতে নেইমারের প্রত্যাবর্তন যে একটা ফাংশন করছে, নেইমারকে নিয়ে পুরো ব্রাজিলবাসী যতটা খুশি, যত উচ্ছ্বাসিত। নেইমার জুনিয়র এইবার সবচেয়ে রিয়েল ফ্যানদের সাপোর্টটা পেতে যাচ্ছে। যখন বার্সেলোনাতে যাইছে তারপর থেকে কিন্তু বার্সেলোনা সাপোর্টারই সাপোর্ট করছে, কারণ স্পেনের ভিতরে অনেকগুলো টিম শুধু বার্সেলোনা সাপোর্ট পাইছে। যখন বার্সেলোনা থেকে চলে গেছে হচ্ছে পিএসজি তে, তখন কিছু পিএসজি সংখ্যক সাপোর্ট পাইছে, ভালো মন্দ দুটাই পাইছে। মন এবং মানসিকতা দুইটা কিন্তু আসলে এক কেন্দ্রে ছিল না, কখনো ভালো কখনো মুদ্রা রিপিট কিন্তু নেইমার জুনিয়র দেখে ফেলছে। তারপর যখন আল হিলালে গেল, তখন কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে মোকাবেলা করছে নেইমার জুনিয়র। বাট সান্তোসে যখন ছিল তখন কিন্তু পুরো ব্রাজিলের সাপোর্টটা পাইছে নেইমার জুনিয়র। সো এই সাপোর্টটা নেইমার জুনিয়র সবচেয়ে বেশি দরকার, এবং শেষ স্টেজে নেইমার জুনিয়র এখন, হয়তো শেষ বিশ্বকাপ 2026, যার কারণে একদম কাছ থেকে নেইমার জুনিয়র চাচ্ছে হৃদয় নিংড়ানো ভালোবাসা ব্রাজিল ফ্যানদের, হৃদয় নিংড়ানো ভালোবাসা নেইমারকে উপহার দিবে তারা, এবং এই ভালোবাসা নিয়ে, এই ভালোবাসার প্রাপ্তিটা নিয়ে নেইমার জুনিয়র তার বিশ্বকাপ মিশনটা শুরু করতে যেতে পারে। কারণ সে চায় তার কাছের ভক্তরা, ব্রাজিলিয়ানরা যেন তার কাছে সংস্পর্শে থাকে, নিজের সয়েল, নিজের মাটি, সান্তোসের মাটি যেন তার সাথে মিশে থাকে। যার কারণে নেইমার জুনিয়র সান্তোসে চলে গেছে। এই প্রত্যাবর্তনটা আমরা চাইছিলাম দীর্ঘ দীর্ঘ 12টা বছর পর, এক যুগ পর, 13 এবং 25, এক যুগ পর নেইমার জুনিয়র আবার সান্তোসের মাটিতে সান্তোসের উদ্দেশ্যে খেলার জন্য চলে গেছে। সো সান্তোসে যেহেতু খেলবে নেইমার জুনিয়র, এবং সামনে বিশ্বকাপ বাছাই পর্বের দুটো ম্যাচ আছে, তো তার আগে কিন্তু সান্তোসে নেইমার জুনিয়র হয়তো বা 8-9টা ম্যাচ খেলতে পারে, এবং এই ম্যাচে নেইমার জুনিয়র যদি পারফেক্টলি ফিট থাকে, অবশ্যই দরিভাল জুনিয়র নেইমারকে নেক্সট কল আপে অবশ্যই ডাকবে। সো নেক্সট কল আপে ডাকুক বা না ডাকুক সেটা এক পাশে সরে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বেস্ট বেস্ট যে আমাদের মানে কি বলে এটাকে, সবচেয়ে বেস্ট উপলক্ষ হচ্ছে নেইমার জুনিয়র কবে সান্তোসের জার্সিতে খেলতেছে, এবং সান্তোসের জার্সিতে সে কিভাবে আসলে পারফর্ম করতেছে। এবং একটা বিষয় ক্লিয়ার, যে নেইমার জুনিয়র যখন মাঠে নামবে, অন্তত তাকে ফাউল কেউ করতে আসবে না। অন্তত দেশের মাটিতে, সান্তোসের মাটিতে যখন নেইমার আসতেছে, তখন আগামী 6টা মাস নেইমার জুনিয়র খুব খুব ফ্লেক্সিবল ভাবে খেলতে পারবে, নিজেকে নিজের মতো করে খেলতে পারবে ভক্তদের সামনে। এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তো নেইমার জুনিয়র ইজ ব্যাক, নেইমার জুনিয়র ইজ ব্যাক, এবং নেইমার জুনিয়র তার হোম সয়েলে যে ভালোবাসা পাচ্ছে পুরো ব্রাজিলের, ওফ মাই গড, সত্য অসাধারণ। এবং আমরা চাই যে এই ভালোবাসাটা নিয়ে যেন নিংড়ায় দেয় 26 বিশ্বকাপ, অন্তত বিশ্বকাপটা জিতো ভাই। তাহলে যে ভালোবাসা সান্তোষ দিছে, যে কয়েক হাজার গুণ ভালোবাসা সারা বিশ্ব তোমাকে দিতে প্রস্তুত থাকবে। তো নেইমার জুনিয়র সান্তোস ব্যাক করছে, এটা অনেক অনেক কথাবার্তা, বাট আমার কথা হচ্ছে নেইমার জুনিয়র যেখানে খেলুক না কেন, ফিট থাকুক, বিশ্বকাপে যেন নেইমার জুনিয়রকে পুরোপুরি পায়, তারপরে নেইমার জুনিয়র কি করতে পারে দেখাই দিবে। তো আলোচনা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।